বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, খারেজি সম্প্রদায় সম্পর্কে কিছু কথা বলতে চাই। খারেজি, এখানে দেখেন একটা ধনুক, তা থেকে একটা তীর বের হয়ে যাচ্ছে। এই ধনুকটা যদি ইসলাম হয় আর এই তীরটা যদি একজন মুসলমান হয়, তাহলে ধনুক থেকে তীর বের হয়ে যাওয়ার অর্থ হচ্ছে ইসলাম থেকে একটা মানুষ বের হয়ে যাওয়া। এটাকে খারেজ বলে। ধনুক থেকে তীর বের হয়ে যায়, তীর থেকে ধনুক বের হয়ে যায়, বা খারেজি শব্দ দিয়ে যদি হাদিসে সার্চ দেন, তাহলে আপনারা এই শব্দগুলো দেখতে পাবেন। তাহলে ধনুকটা হচ্ছে ইসলাম আর তীরটা হচ্ছে অনুসারী। যে ধনুকটা তীর থেকে বের হয়ে যাচ্ছে মানে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। এখানে এই ছবিটা আনার অর্থ হচ্ছে এই তীরটা যদি এই হরিণটার মাথা থেকে বের হয়ে যেত, বের হয়ে যাওয়ার পর এখানে তো রক্ত মাংস এগুলো লেগে থাকার কথা ছিল, কিন্তু যারা খারেজি, যারা ইসলাম থেকে বের হয়ে যায়, এরা এমন ভাবে বের হয়ে যায় যে এখানে কোনো দাগ থাকে না। মানে হচ্ছে কোনো রক্ত মাংস কোনো কিছু লেগে থাকে না, এবং তীরের মধ্যে কোনো ক্ষতও দেখা যায় না। অক্ষত অবস্থায় সুন্দর করে বের হয়ে যায়। এর উপরে নিচে, তীরের উপরে নিচে, তীরের সাইডে, এই স্টিকের মধ্যে, এটার মধ্যে কোনো অংশেই কোনো দাগ পাওয়া যায় না। তার মানে ওরা খুব নিখুঁতভাবে ইসলাম থেকে বের হয়ে যায় এবং কেউ সহজে ওদের খুঁজে পায় না। হ্যাঁ, আমি এটা তো আপাতত বলছি, কিন্তু পরবর্তীতে বুঝতে পারবেন। মানুষের মধ্যে দুইটা ডিভাইস আছে। একটা হচ্ছে ব্রেইন। ব্রেইন প্রত্যেকটা মানুষেরই আছে। ব্রেইন আপনার মানুষ বলেন, জন্তু জানোয়ার বলেন, সবার আছে। এই ব্রেইনটা কিন্তু ফেরেস্তার নাই। কোনো ফেরেস্তার ব্রেইনের নামক ডিভাইস নাই। এদের খাওয়ার চাহিদা নাই, এদের এদের কোনো লোভ লালসা নাই, এদের কোনো কিচ্ছু নাই। ওদের শুধু একটা মাত্র ডিভাইস আছে, এটা হচ্ছে কাল্ব। তো ইসলামটা এই কল্বের মধ্যে, বুকের মধ্যে যে কাল্ব, এই কাল্বের মধ্যে ইসলামটা থাকে, কিন্তু ব্রেনের মধ্যে ইসলামটা, হ্যাঁ ব্রেনের মধ্যে ইসলাম থাকে, কিন্তু মানে আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে ইসলামটা থাকে হচ্ছে এই পবিত্র কাল্বের মধ্যে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে যার কাল্ব পবিত্র তার পুরো দেহ পবিত্র, যার এটাও পবিত্র তার পুরো দেহ অপবিত্র। এখন এই লোকটা দেখেন ব্রেন দিয়ে হার্টকে আঘাত করছে, মানে হার্টের বিরুদ্ধে। অ্যান্টি কলবাকিদা এই ছবিটা কে এঁকেছে, কে ড্র করেছে আমার ঠিক জানা নাই, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য এটা এখানে নিয়ে এসেছি। তাহলে সে প্রবৃত্তি, ব্রেইনকে আরেকটা বলে প্রবৃত্তি, ভালো লাগা মন্দ লাগা, নিজের ইচ্ছা, স্বাধীন চেতা। আর এটার সাথে থাকে আল্লাহর কানেক্টিভিটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, গুনাহ কোনটা? তো উনি বললেন যে যেটাতে তোমার বুকের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, বুকে কলব সংকুচিত হয়, সেটা হচ্ছে গুনাহ। আর যেটাতে প্রশস্ত হয়, যেটাতে প্রশান্তি লাভ করো, সেটা হচ্ছে সওয়াব। তো এই ব্যক্তি এই কলবটাকে আঘাত করতেছে, মানে এই ব্যক্তি ব্রেইন, মানে প্রবৃত্তির অনুসারী লোক। এই ব্যক্তি মনে করে যে হার্টের মধ্যে কিছু নাই, কিন্তু ইসলামটা হার্টের মধ্যে। আমরা দেখাবো একটু পরে। এই কোরআন শরীফে কাল্বকে কয়েকটা ভাগে ভাগ করে বলা হয়েছে। একটা বলা হয়েছে সদর, সোয়া রা। এই বুকটাকে সদর যদি বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় কোনো অপারেশন হয় নাই কোনো সময়। হ্যাঁ, মাথায় কোনো সময় কোনো অপারেশন হয়নি, মাথা ওয়াশও হয়নি, এবং মাথার মধ্যে ইমানও প্রবেশ করেনি, মাথার মধ্যে কোরআনও নাজিল হয়নি। এই ব্রেনের মধ্যে আসলে ইসলামের কিছু নাই। ইসলামের সমস্ত কিছু হচ্ছে এই জায়গাটার মধ্যে। তো সদর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদর অপারেশন হয়েছে। এটা কেউ বিশ্বাস করতে পারে, কেউ বিশ্বাস না করতে পারে, কিন্তু বিশ্বাস না করলেও তার সে অন্তত মনে মনে হইলেও ভাববে যে হ্যাঁ, ওনার বুক অপারেশন হয়েছিল। তো বুক অপারেশন হয়ে কাল্বটা বের করে, এই হার্টটা বের করে, এই হার্টটা বের করে, এই হার্টটাকে চিরে এখান থেকে, মাংসের টুকরা, এখান থেকে ফেলে দিয়ে, এই যে রক্তপিণ্ড ফেলে দিয়ে, শয়তানের অংশ ফেলে দিয়ে এটাকে পবিত্র করে ইমান এবং হ্যাকমত, হ্যাকমতকে অনেকে কমন সেন্স বলে, হ্যাকমত কমন সেন্স না, হ্যাকমত হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। ইমান এবং হ্যাকমত এই কাল্পটার মধ্যে কি করা হয়েছিল, প্রবেশ করানো হয়েছিল, করিয়ে ভেতরে ঢুকিয়ে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, যেটা সদর সেটাই কাল্প।
মানে সদরের মধ্যে, বুকের মধ্যে যেহেতু কাল্ব থাকে, এই জন্য কোরআন শরীফে সদর দিয়েও অন্তর বোঝানো হয়েছে, কাল্ব দিয়েও অন্তর বোঝানো হয়েছে, আর একটা হচ্ছে ফুয়াদ। এই ফুয়াদ শব্দটা দিয়েও কোরআন শরীফে অন্তরকে বা কাল্বকে বোঝানো হয়েছে বা হার্টকে বোঝানো হয়েছে। যারা আরবি জানেন এরা তো অবশ্যই জানেন, আর যারা আরবি জানেন না তাদেরকে আমি জানিয়ে দিলাম। এখন আমরা একটা কোরআন শরীফের আয়াতে যাই, সূরা আনআম। এখানে লেখা আছে কি, যে আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। এখানে আরেকটা আয়াত দিলে ভালো হতো, আলাম নাশরাহ লাকা সদরাক, মানে আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দিই নেই? কাকে বলতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাইলে আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে, এই যে শরহে সুদুর, শর ইয়াশরাহ সদরা, মানে বক্ষ অপারেশন করে দেন। আর যাকে বিপদগামী করতে চান তার বক্ষকে অত্যন্ত সংকীর্ণ করে দেন, অত্যন্ত সংকীর্ণ করে দেন, যেন সে সবেগে আকাশে আরোহণ করছে। এই যে এই লোকটা দেখেন, এ অ্যান্টি কলব। এই কলবটা তার পছন্দ না, এই কলবের মধ্যে কিছু আছে বলে সে বিশ্বাসও করে না, সে ব্রেন দিয়ে কলবকে মারছে। হ্যাঁ, তারপরে হচ্ছে, তাইলে আল্লাহ যাকে ইসলামটা তাইলে ঢুকানো হয় কোথায়? কলবের মধ্যে। আমরা এখানে বুঝলাম। এই যে দেখেন, জিব্রিল ফেরেস্তা আল্লাহর আদেশ ক্রমে এই কালাম মানে পবিত্র কোরআন শরীফ আপনার কলবে, অন্তরে, আলা কালবিকা, আলা আলা কালবিকা, এই কলবের মধ্যে নাজিল করে দিয়েছেন। তাহলে কোরআন শরীফ আসছে কোথায়? কোরআন শরীফ এখানে আসছে, বাট এখানে নয়। আর আরেকটা হচ্ছে দেখেন, যে আল্লাহ বলতেছেন তারা তাদের খেয়াল খুশি। এই যে খেয়াল খুশি হচ্ছে মস্তিষ্কর বিষয়টা সম্পূর্ণ খেয়াল খুশি নির্ভর। এর সাথে আল্লাহর কানেক্টিভিটি যেহেতু নাই, মস্তিষ্কটা পরিপূর্ণরূপে খেয়াল খুশি নির্ভর। খেয়াল খুশি নির্ভর, তারা খেয়াল খুশিকে স্বীয় উপাস্য স্থির করেছে। আল্লাহ জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন, তার কান এবং অন্তর। অন্তর বলতে এখানে কি বোঝানো হয়েছে? অন্তর বলতে এখানে বোঝানো হয়েছে সামিয়া আলা, এই যে দেখেছেন, কাল সামিয়া, সামিয়া আহ, সামিয়া আলা কাল। তাহলে কলব এবং কলবের যে শ্রবণ শক্তি, এগুলোতে মোহর মেরে দেওয়া হয়েছে। তাহলে কলবের শ্রবণ শক্তি আছে, এটা আমরা বুঝলাম। এবং রাসূলুল্লাহ হাওয়া, যেখানে যে হাওয়া শব্দটা আছে, হাওয়া শব্দটা আছে, এটা মানে হচ্ছে খেয়াল খুশি, মানে হচ্ছে ব্রেন। এখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, মানে উনি প্রবৃত্তির পূজারী নয়, উনি ব্রেন পূজারী নয়, উনি মস্তিষ্ক বা কমন সেন্স বা বিবেক খাটিয়ে কোনো কথা বলেন না। উনি কোত্থেকে কথা বলেন? আমরা বুঝলাম যে আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, উনি কল্প থেকে বলেন। এখানে হাদিসটা সংক্ষেপে নিয়ে এসেছি, মিরাজের বিবরণ, যে ইমান এবং হ্যাকমত ভর্তি একটি স্বর্ণের রেকাবি, রেকাবি মানে হচ্ছে একটা পেয়ালা, আনা হলো, আমার বক্ষের উপরিভাগ হতে পেটের নিম্নাংশ পর্যন্ত বিদীর্ণ করা হলো, জমজমের পানি দিয়ে ধৌত করে। হিকমত, হেকমতকে অনেকে কমন সেন্স বা হেকমতকে হাদিস, যাই হোক বলে, হাদিস বলতে পারেন, যেহেতু হেকমত থেকে হাদিসের জন্ম হয়। তারপরে হচ্ছে ইসলামের এই পবিত্র আমানত এই হেকমতের মধ্যে, তাহলে হেকমত এবং ইমান দিয়ে পরিপূর্ণ করা হয়েছে কোথায়? কলবের মধ্যে। এখন এই কলবি আকিদা, অ্যান্টি কলব আকিদা, এই দুই আকিদা ইসলামে সবচেয়ে মুখ্য আকিদা। যারা অ্যান্টি কলব আকিদা, তাদেরকেই খারেজ, খারেজ মানে বের হয়ে যাওয়া বোঝায়। যারা অ্যান্টি কলব আকিদা তাদেরকে বের হয়ে যাওয়া বোঝায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা ৭১ দলে বিভক্ত, একটি দল জান্নাতি, খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত, একটি দল জান্নাতি, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত, তার মধ্যে একটি দল জান্নাতি। ৭২ দল, এটা হচ্ছে রং দল। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পুরো হাদিসটা বলছি না, জাস্ট যে অংশটা দরকার, তারা কোরআন পাঠ করবে কিন্তু কোরআন কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না। তাহলে বুকের নিচে, মানে গলার নিচে কোরআন শরীফ আসবে না, মানে গলার নিচে হচ্ছে বুকের মধ্যে থাকে কলব, তাদের কলবের মধ্যে কোরআন টাচ করবে না। হ্যাঁ, তাদের কলবের মধ্যে কোরআন টাচ করবে। এখানে আরো উল্লেখ আছে যে তারা খুব সুন্দর করে সালাত পড়বে। যারা কলবি আকিদার লোক তাদের কাছে মনে হবে ওদের সালাত খুব সুন্দর, ওদের রোজা খুব সুন্দর, ওদের আমলগুলো খুবই সুন্দর, কিন্তু তারা কোরআন পাঠ করবে, কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না, কণ্ঠনালীটা চাপা থাকবে,
চাপা থাকবে, কল্পটা চাপা থাকবে, ওটার মধ্যে ইমান থাকবে না, এবং এরাই হচ্ছে খরেজ। এরা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন করে নিক্ষিপ্ত তীর ধনুক থেকে বের হয়ে যায়। আমি প্রথমে ছবিটা দেখিয়েছি। তারপরে হচ্ছে যদি কোনো শিকার ক্রস করে চলে যায়, যদি কোনো হরিণ, যেমন হরিণটা দেখানো হয়েছিল, শিকার ক্রস করে চলে যায়, এর অগ্রভাগ এবং পার্শ্বদেশে কোনো চিহ্ন পাওয়া যাবে না। তার মানে হচ্ছে এরা এমনভাবে নিখুঁতভাবে বের হয়ে যায় যে এদের কোনো দাগ থাকবে না। এরপর আরেকটা দেখেন, আরেকটা দেখেন, এই যে তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যায়, এখানেও একই কথা বলা আছে, তাদের সালাতকে তোমাদের সালাতের তুলনায় তুচ্ছ মনে করবে, তাদের সিয়ামকে তোমাদের সিয়ামের তুলনায় তুচ্ছ মনে করবে, কিন্তু কিন্তু তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমন শিকার, তীর, শিকার মানে তীর হরিণটার ভেতর দিয়ে ঢুকে বের হয়ে যাওয়ার মতো, তীর শিকার ভেদ করে বের হয়ে যায়, গোবর রক্তকে এমনভাবে অতিক্রম করে যায়। ওই যে ধরেন পেট বরাবর যদি একটা হরিণের পেট বরাবর যদি একটা তীর ঢুকে আবার বের হয়ে যায়, এর মধ্যে গোবর রক্ত মাংস এগুলো লেগে থাকার কথা ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এর মধ্যে কোনো আলামত পাওয়া যাবে না। এখন দেখেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা একটা সহিহ হাদিস, হ্যাঁ। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে ওনাকে একজন সাহাবী বা তাবেঈন বললেন, এক রাতে আমি মুফাসসাল সূরাগুলো, সূরা কাফ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পাঠ করি। এবার ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি কি কবিতা আওড়ানোর মতো, মানে কবিতা মানে কি, আলহামদুলিল্লাহ মানে কোরআন পড়বে কিন্তু কলবের মধ্যে কোনো অনুভূতি আসবে না, তাদের কলবের মধ্যে কোনো অনুভূতি আসবে না, খুব সুন্দর করে পড়বে, তারা মনে করবে তারা সাচ্চা মুসলমান, অন্যান্য লোকও মনে করবে সাচ্চা মুসলমান, সাচ্চা মুসলমান, আসলে তাদের সাথে ইসলামের কোনো সংযোগ থাকবে না। তারপরে বললেন যে কিছু কিছু সম্প্রদায় এমন আছে যারা কোরআন পড়ে কিন্তু কণ্ঠের নিচে নামে না, সেই কোরআন, এই যে কোরআন কালবের মধ্যে, কোরআন নাজিলই হয়েছে কালবের মধ্যে, সুতরাং যে ব্যক্তি, আহ, আমি একটা আয়াত আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে সূরা সূরা বাকারার, এই যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। তাহলে নবী তো নিশ্চিত যে কোরআন আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, যেহেতু কলবে নাজিল হয়েছে। তো যে ব্যক্তি, মুমিন কারা, যারা, যাদের কলবে কোরআন আঘাত করে বা কলবে ফিলিংস তৈরি করে, তারা হচ্ছে মুমিন, হ্যাঁ, তারা হচ্ছে মুমিন, তারাই আহ, আহ, এখন দেখেন এখানে আছে যে তারা মুখে কথা বলে কিন্তু তাদের অন্তরে নাই, এই যে তারা বশ্যতা স্বীকার করেছে। এখানে এক দলের কথা, আমি পুরো আয়াতটা বললাম না, শুধু বললাম যে তারা মুখে এই কথা বলে কিন্তু কলব বন্ধ আছে, হ্যাঁ। এখানে দেখেন, দেখেন আল্লাহ তোমাদের অন্তরে, কোথায়, অন্তরে মানে কলবে, ইমানের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তাকে হৃদয়গ্রাহী মানে কি, খুব মানে মিষ্টি, সুমিষ্ট করে দিয়েছেন। তাইলে ইমানটা কোথায়, ইমানটা হচ্ছে কালবে। এরপর দেখেন আল্লাহ তাদের অন্তরে, কাতাবা ফি কুলুবিহিম ইমানা, আল্লাহ তাদের অন্তরে ইমান লিখে দিয়েছেন, তাদেরকে শক্তিশালী করেছেন অদৃশ্য শক্তি দ্বারা, তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন। তাহলে ইমানটা লিখা হয়েছে কোথায়, আপনি আবার চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুক অপারেশন করে ওখানেই ইমান এবং হেকমত ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ওখানেই কোরআন নাজিল করা হয়েছিল, ওইটাই নবুয়ত। তো নবুয়তের অনুসারীগণ তো খুঁজবে যে কিভাবে এই বন্ধ কলব চালু করা যায়, হ্যাঁ। এরপরে দেখেন এখানে বলা বলা হয়েছে, বরং তোমরা বলো আমরা বশ্যতা স্বীকার করেছি, মানে আমরা মুখে মুখে মুসলমান হয়েছি, এখনো তোমাদের অন্তরে বিশ্বাস জন্মেনি। এই যে দেখছেন, ফি কুলুব, কুলুবুকুম, মানে এখনো কলবের মধ্যে ইমান ঢুকেনি। তাহলে ইমানটা ঢোকার জায়গা কোথায়, কলবে। তাহলে অ্যান্টি কলব আকিদাটা হচ্ছে খারেজি আকিদা। এই আল্লাহ আবার বলতেছেন যে ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে, যারা ব্রেন থেকে বলে যে আমরা মুসলমান হয়েছি, যারা যুক্তি তর্ক বুদ্ধি দিয়ে বলে আমরা মুসলমান হয়েছি, যারা বিবেক বুদ্ধি খাটিয়ে মুসলমান হয়েছে, কিন্তু তাদের কলবের মধ্যে ইমান ঢুকে নাই, বিদায় আল্লাহ বলেছেন যে ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা আসলে মুমিন নয় বা ইমানদার নয়। এই যে দেখেন
যে নবীকে একদম সাধারণ মানুষ মনে করার যুক্তি কি? নবীকে সাধারণ মানুষ মনে করার যুক্তি হচ্ছে যে এই যে আবার এখানে ওয়াহিয়া মানে হচ্ছে যে যাদের মানে ব্রেইনটা শক্তিশালী, কলবটার বিরুদ্ধে থাকে, তারা ব্রেইন দিয়ে চিন্তা করে যে নবীর মধ্যে তো স্পেশাল কোনো কিছুই নাই, নবীর মধ্যে স্পেশাল কোনো কিছুই নাই। এই যে তাদের অন্তর থাকে খেলায় মত্ত, জালেমরা গোপনে পরামর্শ করে, সে তো তোমাদের মতোই একজন মানুষ। জালেমরা মানে নবীকে সাধারণ মানুষ বলতে পারে, কে বলতে পারে? যারা নবুয়ত সম্পর্কে কোনো ধারণা রাখে না, তারা বলবে যে একদম সাধারণ মানুষ, সে তোমাদের মতো একজন মানুষ। আবার এরা কিন্তু বলে দিছে জাদুর কবলে পড়ো কেন। এই যে নবীর ফায়েজের কথা উল্লেখ আছে, কথা উল্লেখ আছে, যেহেতু ওখানে গেলে তো জাদুর কবলে পড়ে মোহাম্মদের জন্য পাগল হয়ে যায় মানুষ। ঠিক আছে? এবং এবং তাদের দ্বারা নবীগণকে অন্যায়ভাবে হত্যা করাও সম্ভব। কারণ নবীগণকে অন্যায়ভাবে হত্যা করা সম্ভব কেন? তাদের কাছে নবীর নবুয়তকে নর্মাল মনে হয়। এই যে তার সম্প্রদায়ের প্রধানরা যারা কাফের ছিল, পরকালে সাক্ষাৎকে মিথ্যা বলতো, তারা বলল এ তো আমাদের মতোই একজন মানুষ। এই যে নবীকে যে আমাদের মতোই একজন মানুষ বলা, এটা আসলে কুফরি আকীদা। এই যে যারা এখানে আমার কথা না, এখানে একদম পরিষ্কার ভাষা লেখা আছে, তার সম্প্রদায়ের প্রধানরা যারা কাফের ছিল, পরকালে সাক্ষাৎকে মিথ্যা বলতো, তারা বলতো এ তো আমাদের মতোই একজন মানুষ। তাহলে কোরআন শরীফে এই প্রশ্নের উত্তর যেগুলো দেয়া আছে, ওই উত্তরগুলো দেয়া হচ্ছে কাফেরদেরকে, যারা মোহাম্মদের জাদুর কবলে পড়তো বা রাসূলদের জাদুর কবলে পড়তো। ওরা কিন্তু আর নবীকে সাধারণ মানুষ বলতো না, এবং এই প্রশ্নও করতো না, এই উত্তরও চাইতো না, যারা নবীর ফায়েজ পায়। এই ইয়ের মধ্যে, হাদিসটার মধ্যে দেখেন, খারেজ 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 এখন খারেজ কারা? এখানে একটা একটা বর্ণনা আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছিলেন। না, এটা হচ্ছে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খারেজি সম্প্রদায়। আচ্ছা, যা হোক, আমরা আমরা মেইন জায়গায় আসি। তোমাদের কিরাত, তাদের কিরাত, মানে যারা কলবি আকিদার তাদের কিরাত, যারা হচ্ছে যে আপনার খারেজি, ওদের কেরাতের সামনে কিছুই মনে হবে না। মানে তারা খুব সুন্দর করে তেলাওয়াত করবে, তারা খুব সুন্দর করে সালাত পড়বে, তারা খুব সুন্দর করে রোজা রাখবে, তারা কোরআন পাঠ করবে, ভাববে কোরআন তাদের পক্ষে, প্রকৃতপক্ষে বিপক্ষে। মানে কোরআন এমন একটা জিনিস, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানে কোরআনে যা নাজিল হয়েছে এটা রহমত হিসেবে কাজ করে শুধুমাত্র মুমিনদের জন্য। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যে উল্টা পথের পথিক, তার জন্য কোরআন শরীফ তার ক্ষতিটাকে বৃদ্ধি করে, তার ইমানটাকে শক্ত করে, তার বিশ্বাসটাকে শক্ত করে। কোরআন যেমন মুমিনদের মুমিনিয়ত শক্ত করে, তেমনি অন্যদেরকে ও শক্ত করে। ইভেন নাস্তিকও যদি কোরআন শরীফ নাস্তিকের চোখে পড়তে থাকে, তার কাছে কোরআন শরীফটা উচ্ছন্ন উচ্ছন্ন মনে হবে। তাদের সালাত, এই যে সালাত কণ্ঠনালী অতিক্রম করে না, তাদের কণ্ঠনালী এখন সালাত কণ্ঠনালী অতিক্রম করে না মানে কি? সালাত পড়তে গেলে কি লাগে? এহসান লাগে। এহসান, এহসান মানে হচ্ছে যে তুমি এমনভাবে সালাদ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা এমনভাবে সালাদ পড়ো যেন আল্লাহ তোমাকে দেখছেন। এই যে এহসান শব্দটা আসে হচ্ছে কাল্ব থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজে তন্দ্রারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু প্রশ্ন করেছিলেন। উনি বলেছেন আমি কিছুই জানি না, আমি জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাত, পবিত্র হাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের হাড্ডির উপরে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে শীতলতা অনুভব করলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন যে আসমান ও জমিনের সমস্ত গোপন ভেদ আমার সামনে হাজির হয়ে গেল। ঠিক আছে? তাহলে তারা এখন তাদের সালাত, এই যে সালাত পড়ার সময় যে একনিষ্ঠতা, খালেসা ফি কলবি, মানে খালেস ভাবে অন্তর দিয়ে, কলব কলব দিয়ে নামাজ পড়া ওদের দ্বারা সম্ভব হবে না। তাহলে ওদের নামাজও মানে ওদের ওরা 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 ওদের কথা হচ্ছে ওরা অ্যান্টি কলব, কিন্তু তাদের ইয়েগুলো খুব সুন্দর, ইসলাম মানাগুলো খুব সুন্দর। তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যায় যেমন তীর লক্ষ্য ভেদ করে বের হয়ে যায়। মানে বুঝছেন, লক্ষ্য ভেদ করে মানে আপনি একটা হরিণকে মারলেন, হরিণটার এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে গেল। এরপরে আপনি যদি আবার খুঁজতে যান যে তীরটার মধ্যে কোনো দাগ আছে কিনা, আপনি দেখবেন যে কোনো দাগ নাই। মানে এরা নিখুঁতভাবে ইসলাম থেকে বের হয়ে যায়। তো এটা কিন্তু আমার কথা না, এটা হাদিসের মধ্যে এই যে খারেজ শব্দটা আছে, হ্যাঁ।
এই যে মানে গর্দান উড়িয়ে দিই, একই রকম এরা। এই যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল আর কি, ইয়া রাসূলুল্লাহ, উনি স্বর্ণ বন্টন করতেছিলেন। তো এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে মানে আপনি ঠিকমতো বন্টন করেন নাই, সেজন্য উনি ওই লোকটা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে ভয় করুন। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কি লোকটির গর্দান উড়িয়ে দিব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, হয়তো সে সালাত পড়ে। অনেক সালাত আদায়কারী এমন আছে, তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অনেক সালাত আদায়কারী এমন আছে যারা মুখে এমন কথা উচ্চারণ করে কিন্তু অন্তরে অন্তরে নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কারো পেট ছিঁড়ে দিল ফুটা করে কলব ফুটা করে ঈমান দেখার কথা তো আমাকে বলা হয়নি। যখন লোকটা চলে যাচ্ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই লোকের বংশ থেকে একদম বংশসহ অভিশপ্ত হয়ে গেল। এই লোকের বংশ থেকে এমন এক জাতির উদ্ভব ঘটবে যারা খুব সুন্দর কণ্ঠে আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, কিন্তু কিতাব তাদের কলব পর্যন্ত পৌঁছাবে না, তারা দিন থেকে নিক্ষিপ্ত হয়ে যাবে। মানে এটাও খারিজি। দেখেন কোরআন শরীফে বলা আছে গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূলের। তাহলে তা আল্লাহ এবং তার রাসূলের শব্দটার অর্থ হচ্ছে আল্লাহর ইচ্ছায় রাসূল বিতরণ করেন। আল্লাহু ইউতি আনা কাসিমু, মানে আল্লাহ হচ্ছেন দাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে বন্টনকারী। আল্লাহর ইচ্ছায় উনি বন্টন করে থাকেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের মধ্যে দেখেন কোরআনের কি অবস্থা। তিনি নামাজ পড়ছিলেন, তার বুকের মধ্যে উনানে স্থিত হাঁড়ির, মানে ধরেন আপনি ভাত রান্না করতেছেন, তো ভাত রান্না করলে যে গটগট 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 শব্দ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে কোরআনের এরকম শব্দ হতো। এই যে এখানে দেখেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবাকে ইয়েতে কুফার উদ্দেশ্যে পাঠাচ্ছিলেন। তখন তিনি বলেছেন যে ওখানে এমন এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ যাদের বক্ষস্থলে, যাদের বুকের মধ্যে কোরআন ফুটন্ত হাঁড়ির মতো ফুটবে। তাহলে এখান থেকে মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে গেল যে আসলে খারেজি কারা। ওয়া মাওলা সদাকাল্লাহু মাওলানা আল আজিম। আসসালামু আলাইকুম।